যখন একদমই কোনো কিছু খেতে ইচ্ছে করে না কিংবা রান্না বান্নাও করতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা তৈরি করে নিই। এত বেশি মজার হয়, বাসার সবাই অনেক মজা করে খায়, কারো কোনো অভিযোগ থাকে না। এক রেসিপি দিয়েই 1 প্লেট ভাত নিমিষেই শেষ। প্রথমে একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিয়েছি 1 কাপ ছোট সাইজের চিংড়ি মাছ। আমি একদম কুচো চিংড়ি মাছটা ব্যবহার করেছি, তবে একটু বড় সাইজের চিংড়ি মাছটাও ব্যবহার করা যাবে। লবণ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। তবে এরকম কুচো সাইজের চিংড়ি মাছ হলে সব থেকে ভালো হবে। চিংড়ি মাছগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। যতটা সময় লাগবে সেই সময় পর্যন্তই কিন্তু এভাবে নেড়েচেড়ে মুচমুচে করে নিতে হবে। আমার চিংড়ি মাছগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। শীতের মৌসুমে কিন্তু এই ধরনের ছোট সাইজের চিংড়ি মাছগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তো প্যানে আবারও 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল লাল হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়েছি, কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এটা একদম পছন্দ অনুযায়ী দিতে হবে, যে যেমন পছন্দ করেন ঠিক সেভাবে। একদম মুচমুচে করেই কিন্তু সবকিছু ভেজে নিতে হবে। এখন একটা সাইডে রেখে দিয়েছি। মুচমুচে চিংড়ি মাছগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, তবে পাটায় বেটে নিলেও হবে। এখানে খেয়াল রাখতে হবে একদম পানি ব্যবহার করা যাবে না। পানি ছাড়া এটাকে ব্লেন্ড করে নিতে হবে। পানি দিলেই কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসবে, তখন আর খেতে ভালো লাগবে না। এখন একটা পাত্রে কয়েকটা ভাজা শুকনা মরিচ ও লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। আমি চিংড়ি মাছে লবণ ব্যবহার করেছিলাম, এজন্য এখন লবণের পরিমাণটা অল্প করে দিয়েছি। 2টা পেঁয়াজ ভালো করে কুচি করে তারপর মরিচের সাথে খুব চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজের বদলে একটু ভেজে নিয়েও ব্যবহার করা যেতে পারে। আমার কাছে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লাগে, এজন্য আমি কাঁচা পেঁয়াজটাই দিয়েছি। যে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে মুচমুচে করে ভেজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছে, যখন আমি খাবো তখনও কিন্তু মুচমুচ আওয়াজ বের হবে। বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এখনই কিন্তু আমার জিভে পানি চলে আসছে। আমি ভয়েস দেবার সময়ে আমি আর ভয়েস দিতে পারছিলাম না, জিভে পানি চলে আসছিল। এত বেশি মজার হয়েছিল। যে চিংড়ি মাছগুলোকে ব্লেন্ড করে রেখেছিলাম একদম ঝুরঝুরে, সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প একটু কাঁচা সরিষার তেলও দিয়েছি। সরিষার তেলের স্মেল ছাড়া ভর্তা একদমই জমে না। এই ভর্তাটা এত বেশি মজার হয়। আসলে চিংড়ি মাছ আমরা অনেকে অনেকভাবেই ভর্তা করে থাকি। এই কুচো চিংড়ি মাছটা যদি এভাবে ভর্তা করা হয়, তাহলে সব থেকে বেশি মজার হয়। আমার পেজেও কিন্তু চিংড়ি মাছ ভর্তার অনেক ধরনের রেসিপি আছে। এই কুচো চিংড়ি মাছটা আমি সবসময় এভাবেই ভর্তা করে থাকি, সব থেকে বেশি টেস্টি লাগে, এই জন্য আজকে ভিডিওটা শেয়ার করলাম। কেমন হয়েছে সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। এই ভর্তা দিয়ে ভাত মেখে নিলে আর কোনো কিছু লাগবে বলেন তো? তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।